এমন সুন্দর চমচম মিষ্টি যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও আবার কোনো রকমের দুধ ছানা ছাড়াই, একদম নরম তুলতুলা রসালো। প্রত্যেকটা মিষ্টি দেখুন কতটা নরম তুলতুলা রসালো হয়েছে, মুখে দিতে মিলিয়ে যাওয়ার মতো। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ততটাই ভালো। নিমেষের মধ্যে আপনারা অনেক কয়েকটা মিষ্টি কিন্তু খেয়ে ফেলবেন। খেতে দারুণ হয়, মুখে দিতেই যেন মিলিয়ে যাওয়ার মতো। এই যে দেখুন মিষ্টিগুলো ভেতরটা কতটা নরম তুলতুলে আর রসালো। একবার যদি এই মিষ্টি বানিয়ে খেয়েছেন, কথা দিচ্ছি আর দোকানে মিষ্টি কিনে খেতে চাইবেন না। খেতে এতটা ভালো লাগে, বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই মিষ্টিটা পছন্দ করবে না। বিশেষ করে বাচ্চারা দেখবেন কালো মিষ্টি খেতে বেশি পছন্দ করে, ভাজা মিষ্টিটা। এইভাবে আপনারা খুব কম খরচে বাড়িতে কিন্তু নরম তুলতুলে আর রসালো এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে সকলেই খুব পছন্দ করবে, ঠিক আমার মতো করে একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুবই সহজভাবে হাতের কাছে থাকা দুটি উপকরণ দিয়ে চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। বাড়িতে যদি দুধ ছানা না থাকে, তবুও কিন্তু এই মিষ্টিটা আমরা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবো। অনেক সময় দেখবেন বাচ্চারা জেদ ধরে মিষ্টি খাওয়ার, তখন কিন্তু সবসময় সম্ভব হয় না দোকানে যাওয়ার, মিষ্টি কিনে আনার। তাহলে আমরা কিভাবে খুবই সহজভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারবো, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও কিন্তু অবশ্যই একবার ফলো করুন। চমচম মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব, সেই কারণে একটা বড় বাটি নিয়েছি। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি এক বাটি আটা। আজকে চমচম মিষ্টিগুলো তৈরি করব আমি আটা দিয়ে। আর এখানে কিন্তু কোনো রকমের ছানা বা দুধ কিছুই ব্যবহার করছি না। সেই কারণে দুধের ফ্লেভার থাকার জন্য বা মিষ্টিগুলো আরও টেস্টি বানানোর জন্য এখানে দিয়ে দেব এই যেই বাটি মেপে আমি আটা নিয়েছি, ঠিক সেই বাটি মেপেই হাফ বাটি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন মিষ্টিগুলো তৈরি করতেও অনেকটা সুবিধা হবে, আর তাছাড়া খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর অনেকটা নরম তুলতুলে রসালো হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এলাচের ভিতরে দানাগুলো একটু গুঁড়ো করে নিয়েছি, যেহেতু আটা দিয়ে মিষ্টিগুলো তৈরি করব, আটার যে গন্ধটা থাকে সেই গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য অবশ্যই একটু এলাচ গুঁড়ো দিতে হবে, খেতে ভালো লাগবে। এবারে নিয়ে নেব চা চামচ মেপে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এখানে আমি সোডা নিয়েছি, এখানে কিন্তু কোনো রকমের পাউডার ব্যবহার করা যাবে না, সোডাটাই দিতে হবে। এবারে একটু শুকনো উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে নরম তাকে একটা ডো বানিয়ে নেব। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম করে তৈরি করে নিতে হবে। এতে করে দেখবেন মিষ্টিগুলো অনেকটা সুন্দর তৈরি হবে, নরম তুলতুলে আর রসালো। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি একটু নরম করে মেখে নিয়েছি। একদম হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে রয়েছে, ঠিক এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে। এইভাবে নরম করে মেখে নিলে দেখবেন মিষ্টিগুলো অনেকটা নরম তুলতুলে আর রসালো হবে। আর দেখুন এখন কিন্তু অনেকটা হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে রয়েছে। এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু ঘি। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু মেখে নেব, তাহলে দেখবেন হাতের মধ্যে আর একটুও লেগে থাকবে না, খুব সুন্দরভাবে এটা কিন্তু ছেড়ে দেবে। এই যে দেখুন এখানে হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে খুব সুন্দরভাবে একদম নরম করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। লেচি বের করে মিষ্টিগুলোর শেপ দিয়ে নেব। ঠিক এই মাপে কেটে নিয়েছি। এবারে হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে প্রথমে গোল করে নেব। এই যে দেখুন প্রথমে গোল করে নিয়েছি, এবারে চমচম মিষ্টির শেপ দিয়ে নেব। চমচম মিষ্টি যেহেতু একটু লম্বা টাইপের হয়, সেই কারণে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লম্বা মতো করে চমচম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। আবার একটু লেচি বের করে নেব। অল্প করে লেচি নিলেই হবে। হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে
চমচম মিষ্টির শেপটা দিয়ে নিলে দেখবেন মিষ্টিটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। একইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন এখানে সমস্ত চমচম মিষ্টিগুলো খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, হালকা কুসুম গরম তেলে এবারে এগুলো একে একে ছেড়ে দেবো। এই যে দেখুন মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার পর হালকা একটু বুদবুদ করে উঠছে, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে তেলটা কীরকম গরম রাখতে হবে। এই যে দেখুন হালকা করে পিলপিল করে উঠছে, আর এগুলো কিন্তু হালকা কুসুম গরম তেলেই ছেড়ে দিতে হবে। প্রথমের দিকেই কিন্তু তেলটা খুব বেশি গরম রাখা যাবে না। এবারে হালকা আছে এইভাবে তেলটা একটু দুলিয়ে দেব। মিষ্টির দোকানেও দেখবেন ঠিক এইভাবেই মিষ্টিগুলো ভাজা হয়। প্রথমে কিন্তু কোনো রকমের নাড়াচাড়া করা যাবে না, এইভাবে মিষ্টিগুলো দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে উঠতে শুরু করবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে তেল থেকে কিন্তু ভেসে উঠছে প্রত্যেকটা মিষ্টি। মিষ্টির দোকানেও দেখবেন ঠিক এইভাবেই মিষ্টিগুলো ভাজা হয়। এই যে দেখুন সব মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে। এবারে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। সেই কারণে কন্টিনিউ এইভাবে তেলটা দুলিয়ে একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন এখানে মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে চলুন মিষ্টির জন্য রসটা তৈরি করে নেব। রস তৈরির জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবারে যে বাটি মেপে আমি 1 বাটি আটা নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে 1.5 বাটি চিনি নিয়ে নেব। আর নিয়ে নেব এই বাটি মেপে 2 বাটি জল। সুন্দর ফ্লেভারের জন্য এবারে নিয়ে নেব 2-3টে এলাচ, দুধগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে চিনির রসটা তৈরি করে নেব। এখানে চিনির রসের কালারটা চেঞ্জ হওয়ার কারণ চিনিটা যখন আমি কড়াইয়ে দিই কড়াইটা হালকা একটু গরম ছিল, সেই কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা টকবক করে ফুটে উঠেছে। আর চিনির রসটাকে খুব বেশি ঘন করতে হবে তা কিন্তু না, এইভাবে চিনিটা গলে গিয়ে রসটা 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলে ফাইনালিভাবে চিনির রসটা তৈরি হয়ে যাবে। এবারে তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে গরম গরম রসের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব রসের সঙ্গে। আর এই মিষ্টিগুলোতে রস ঢুকতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন মিষ্টিগুলো একদম নরম তুলতুলে রসালো হয়ে যাবে। এইভাবে রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে একটা থালা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ফিরে আসবো 20-25 মিনিট পর, মিষ্টিগুলো আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে। এখানে মিষ্টিগুলো প্রায় আমি 25 মিনিটের মতো থালাতে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে 25 মিনিট পর আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টিগুলো ফুলে কত সাইজে বড় হয়ে গেছে আর কতটা রসালো হয়েছে। দেখুন রসটা কিন্তু পুরোটাই সোক করে নিয়েছে। একটা মিষ্টি আপনাদের তুলে দেখাবো। দেখুন এই যে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, কতটা রস সোক করে নিয়েছে। দেখুন পুরো দোকানের মতো একদম নরম তুলতুলে আর রসালো মিষ্টি হয়েছে। প্রত্যেকটা মিষ্টি দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে চেনার উপায় নেই যে এই মিষ্টিগুলো বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে। যাকেই খাওয়াবেন প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে, আর একবার হলেও জানতে চাইবে যে মিষ্টিটা কিভাবে বানানো হয়েছে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ
মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তুলে নিয়েছি একটা থালার মধ্যে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এইভাবে যদি মিষ্টি বাড়িতে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না। দেখুন তো একদম লাগছে না পুরো দোকানের মতো। দেখতে যেমন সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের এই চমচম মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।